আজকের মতো আমরা অনুষ্ঠানে শুরু করতে যাচ্ছি। সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন। নমো তাস্সা ভাগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভাগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভাগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। সর্বপ্রথম অরহৎ তথাগত সমস্ত বুদ্ধকে নতশিরে বন্দনা জানাই। নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে। এবং আজকে আমাদের জুম প্রোগ্রামে প্রধান ধর্মদেশক বদন্ত আশ্বিন বুদ্ধ রক্ষিত ভিক্ষু মহোদয় এবং ভারতের ষষ্ঠ সংগ্রাস শ্রদ্ধেয় দীপপাল মাহাত্র মহোদয় এবং ফেসবুক লাইভ, আইটিএস পেজ, ইউটিউবে সংযুক্ত সকল শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। প্রধান ধর্মদেশক এবং আশীর্বাদ শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে শত ব্যস্ততার মাঝে আন্তর্জাতিক ত্রিপিটক সাধর্ম স্টাডি আইডিএসএস জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা দান ও আশীর্বাদ প্রদান করার জন্য শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের নিরুক দীর্ঘায় কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের শুরুতে ভারতের ষষ্ঠ সংগ্রাস শ্রদ্ধেয় দীপাল মাহাথেরা মহোদয়ের নেতৃত্বে শ্রমণ সংঘের মাধ্যমে মঙ্গলাচরণ দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। সে সকল শ্রমণ সংঘের নিরুক দীর্ঘায় কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। যে সকল সধর্মপ্রাণ উপাসক উপাসিকা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন স্থান থেকে সরাসরি জুম প্রোগ্রামে সংযুক্ত হয়েছে এবং ফেসবুক লাইভ, আইটিএস পেজ এবং ইউটিউবে আজকের অনুষ্ঠানটি যারা শ্রবণ করতেছেন, সকলের নিরুক দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনারা সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে ধর্ম শ্রবণ করার সুযোগ পাই। প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে আবার উপস্থিত সকলে নিরোগ দীর্ঘায় কামনায় পুনরাশি দান আইটিএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘ আবারও নতশিরে বন্দনা কৃতজ্ঞতা সকল অসংখ্য সাধুবাদ আমাদের সাথে সংযুক্ত বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করার জন্য। সাধু সাধু সাধু। শুভ সন্ধ্যা। আজ 5ই সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ, রোজ শুক্রবার, রাত 8টা বাংলাদেশ সময়। আজকে জুম উদ্বোধক আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রমোক্ষ স্থবির ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। আজকে জুম উদ্বোধন করে আমাকে সঞ্চালনা করার দায়িত্ব প্রদান করেছেন। আইটিএসএস এর মূল কথা, সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমন পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই আজকে জুমে উপস্থিত পরম পূজনীয় সকল ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘদেরকে। এখন আসুন আমরা সবাই একসাথে সাধুবাদের মাধ্যমে পূজনীয় ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘদের বরণ করে নিই। সাধু সাধু সাধু। আজকে জুমে শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধরক্ষিত স্থবির ভান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, ফার্স্ট কোড 788256। এখন মঙ্গলাচরণ, পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ করার জন্য ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘদের বন্দনা জ্ঞাপন করছি। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সাম্বুদ্দাস্সা।
Anikajate sansara sandabesang anebesang Gangabesang dodo kajate punapunang Gahakara kadito se punake hang nakase Sabate pasuka baka gahakotang besangketang Visangkaragatam chittang tanahanam tayamachakate Sababa saya karanang kusala sayo pasampadang Sasita Vario Dapanang Etamudano Sasanang Kande Paramang Dabodite Kanipanang Paramang Padante Buddhang Nai Baba Jito Parupakade Samano Diparam Beheteanto Anupapato Anupakato Padimokke Sasangbaro Matayo Tachapatasmi Bantancha Sayanasanam Aditite Chayogo Edam Buddhana Sasanam Bhagavato Sabamangala Kando Sapadevata Sababudhanubhavena Tada Sote Bhavannade Bhagavato Sabamangala Kando Sapadevata Sabadhammanubhavena Tada Sote Bhavannade Bhagavato Sabamangala Kando Sapadevata Sabbasanganubhavena Tada Sote Bhavannade Sadhu, sadhu, সাধু sadhu, সাধু সাধু সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা। সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করবেন উপাসিকা কাননবালা সিংহ, বড়ইগাঁও, লাকসাম, কুমিল্লা। মাসিমা আপনার বড় মাইকটা মিউট। বড় মাসির মাইক বন্ধ। মাসি মাইক বন্ধ। সাধু সাধু সাধু। বুদ্ধাং বন্ধামি ধাম্মাং বন্ধামি সাঙ্গাং বন্ধামি হাং বন্ধামি সর্বদা। Dutiyampi buddhang bandhami dhammang bandhami sanghang bandhami ahang bandhami sabada. Tatiyampi buddhang bandhami dhammang bandhami sanghang bandhami ahang bandhami sabada. Okasha bandhami bhante dharteno katang sabbang aparadhang kamato me bhante. Dutiyampi okasha bandhami bhante dharteno katang sabbang aparadhang kamato me bhante. Tatiyampi ukasha bandhami bhante dharteno katang sabbang aparadhang kamato me bhante. Okashang bhante tisharaneno soha pancha silang dhammang yachami anugangatva silang deta me bhante. Dutiyampi ukasang bhante tisharaneno saha pancha silang dhammang yachami anugangatva silang deta me bhante. Tatiyampi ukasang bhante tisharaneno saha pancha silang dhammang yachami anugangatva silang deta me bhante. এখন পঞ্চশীল প্রদান। পঞ্চশীল প্রদান করবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ পরিচালক ষষ্ঠ সঙ্গরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তে বান্দেকে বন্দনা জ্ঞাপন করছি। আজকে আসেন
বুদ্ধ রক্ষিত অবশ্য চালিয়ে যাবেন সবকিছু। বন্দনা মানতে বন্দনা বন্দনা সাধু সাধু মঙ্গল হোক। মহান বদামি তাং বদেতা আমা ভন্তে নমো তস্যা ভগবতু আরহাতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তৎসা ভগবতু অরহতু সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তৎসা ভগবতু অরহতু সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তৎসা ভগবতু অরহতু সাম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধাং শরণাং গচ্ছামি বুদ্ধাং শরণং গচ্ছামি। ধম্মাং শরণাং গচ্ছামি ধম্মাং শরণং গচ্ছামি। সংঘং শরণাং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণাং গচ্ছামি দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি। দ্বিতীয়ম্পি ধম্মাং শরণাং গচ্ছামি দ্বিতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি। দ্বিতীয়ম্পি সংঘং শরণাং গচ্ছামি দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি। কথা তো শোনা যাচ্ছে না। তৃতীয়ম্পি বুদ্ধং শরণাং গচ্ছামি। দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি। আপনারা আর কেউ বলেন না, উনি তো তৃতীয়ম্পি বুদ্ধাং শরণং গচ্ছামি। বান্তে আমরা তো শুনতে পাচ্ছি। বান্তে মাইক মিউট। আমার এখানে হঠাৎ করে চলে গেছিল। তাপিয়াম্পি বুদ্ধাং শরণাং গচ্ছামি তৃতীয়ম্পি বুদ্ধাং শরণং গচ্ছামি। তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি। তাপিয়াম্পি ধম্মাং শরণাং গচ্ছামি তৃতীয়ম্পি তৃতীয়ম্পি ধম্মং ধম্মাং শরণং শরণং গচ্ছামি। গচ্ছামি। তাপিয়াম্পি সংঘং শরণাং গচ্ছামি তৃতীয়ম্পি তৃতীয়ম্পি সংঘং শরণং সংঘং শরণং গচ্ছামি। গচ্ছামি। শরণগমনাং সম্পূর্ণাং আমা আমা ভন্তে ভন্তে পাণাতিপাতা বেরামানি শিক্ষ্যাপদং সমাদিয়ামি অনাদিপাতা বীরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। সমাদিয়ামি। আদিন্নাদানা বেরামানি শিক্ষ্যাপদং সমাদিয়ামি আদিন্নদানা বীরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। কামেষু মিথ্যাচারা বেরামানি শিক্ষ্যাপদং সমাদিয়ামি আমি সুমিচ্ছারা বীরমণি শিক্ষাপদং সমাদিয়ামি।
মুসাবাদা বেরামানি শিক্ষাপদাং সমাদিয়ামি মুসাবাদা বিরামণি Veramani শিক্ষাপদাং Sikkhapadang সমাদিয়ামি Samadhiyami. চূড়ামেরিয়া মজ্জ পমদার্থনা বেরামানি শিক্ষাপদাং সমাদিয়ামি রূঢ়ানিমলেয়া মজ্জা প্রমদার্থনা বিরামণি শিক্ষাপদাং সমাদিয়ামি সাধু 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 ইমাংতি শরণ সদ্দিং পন্ত শীলাং ধাম্মাং সাধুকাং সুরক্ষিতাং কাত্বা অপমাদেন শীলাং সম্পাদেতা Amarante অভিবাদেন শীলতা নিত্যং বুদ্ধা পচায়িনো চত্তারো ধাম্মা বর্ধন্তি আয়ুবন্নাং সুখাং বলাং আয়ুরারোগ্য সম্পত্তি স্বর্গ সম্পত্তি মে কত यथापि निब्बान সম্পত্তি এমিনাতে সংযত হতি সাধু 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 বাবরে মন্ত্রে বল নাই ও এটা মন্ত্র রে কলকাতার মানতে কত সুন্দর করে মন্ত্রতে বন্ধ এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন ITSS আচ্ছা পেজের কথাগুলো ধর্ম আপনাদের বিষয়ক পরিষ্কার বোঝা যাচ্ছে না উপদেষ্টা আজকের ধর্ম আলোচক বান্তে শ্রদ্ধেয় ভদন্ত এখন ভাবনা বসার সময় তো বান্তে বান্তে আপনি কেটে লাইনটা কেটে আবার ঢুকেন বান্তে আচ্ছা বানতে ভাবনা চলতে চলতে আপনি ঢুকতে পারবেন। আপনার আমাদেরকে ভাবনা দিয়ে দেন, আপনি আস্তে করে বের। মাসে একটু অপেক্ষা করেন। আচ্ছা এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন আজকে পূজনীয় ধর্মদেশক বান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। বসেন সুন্দর করে সবাই সোজা হয়ে বসেন সবসময় সোজা বসবেন সামনে বাম হাতের উপর ডাইন হাত রেখান তারপর নাসিকার অগ্রভাগে মন দেন সবসময় নাসিকার অগ্রভাগে মন দিয়ে শুরু করবেন ভাবনা শুধু বাতাস বাতাস ঢুকতেছে জানবেন বাইরেছে জানবেন শ্বাস প্রশ্বাস শুধু লক্ষ্য করবেন যেভাবে শ্বাসটা যাচ্ছে আস্তে ধীরে জোরে যেভাবে হোক শুধু আপনি শ্বাসের পিছনে লক্ষ্য করবেন পর্যবেক্ষণ করবেন নিরীক্ষণ করবেন একাগ্রতার সহিত এই ভাবনাটা করবেন এক মনে এক কাজ ভবতু সর্বমঙ্গলং রাক্ষান্তু সর্বদেবতা সর্ববুদ্ধানুভাবেনা সরস্বতী ভবন্তু তে ভবতু সর্বমঙ্গলং রাক্ষান্তু সর্বদেবতা সর্বধর্মানুভাবেনা সরস্বতী ভবন্তু তে ভবতু সর্বমঙ্গলং রাক্ষান্তু সর্বদেবতা সর্বসংঘানুভাবেনা সরস্বতী ভবন্তু তে
নাদর্শাবসলহতি নাদর্শাহুতি ব্রাহ্মণ কম্মানো বসলহতি কম্মানো হতি ব্রাহ্মণ। জন্মের দ্বারা কেউ চণ্ডাল হয় না, জন্মের দ্বারা কেউ ব্রাহ্মণ হয় না, কর্মের দ্বারাই চণ্ডাল হয়, কর্মের দ্বারাই ব্রাহ্মণ হয়। এখন সবাই স্মৃতি সহকারে বসেন, পরবর্তী কার্যক্রম শুরু হবে। সাধু সাধু সাধু। এখন ITSS পেজে আন্তর্জাতিক ত্রিপিটক সধর্ম শিক্ষা অর্থাৎ ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করবেন ITSS পেজের ধর্ম বিষয়ক উপদেষ্টা বিদেশন আচার্য শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধরক্ষিত স্থবির ভান্তে, বড়ইবাগান, পশ্চিম কুলসি, মহানগর, চট্টগ্রাম। পূজনীয় ভান্তে আজকে ধর্মদেশনা দান করবেন ভাবনার উপক্লেশের প্রভাব সম্পর্কে। আমি পূজনীয় ভান্তেকে বন্দনা পূর্বক আহ্বান করব আজকের ধর্মদেশনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা ভান্তে। দাঁড়ান একটু, সামান্য একটু অপেক্ষা করেন। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। জগদ্যোতি মহাজ্ঞানী, দুঃখমুক্তির পথ প্রদর্শক, দেবমানব পূজ্য ধর্মরাজ অরহৎ তথাগত সম্যক সম্বুদ্ধকে সশ্রদ্ধা বন্দনা জানাচ্ছি। এই মুহূর্তে ইন্টারন্যাশনাল আমাদের আশীর্বাদ ভারতীয় ষষ্ঠ সংঘরাজ স্বর্গীয় দিকপাল মহাতর বান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা জানাচ্ছি। ITSS এর প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ইন্দ্রবংশ ভান্তের সহ সধর্মের ধারক বাহক গুণোত্তম ভিক্ষু সংঘের উদ্দেশ্যে নতশিরে বন্দনা জানাচ্ছি। শ্রমণদের প্রতি স্নেহাশিস ITSS এর প্রতিষ্ঠাতা মিলন বড়ুয়া, উপদেষ্টা মন্ডলী, দেশি বিদেশি লিডারগণ, উপস্থাপকবৃন্দ সহ ITSS এর পরিবারভুক্ত সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে ধর্মদান ঘোষণা করার জন্য আমাকে পালন করেছেন। এই মুহূর্তে যে সমস্ত সম্মানিত শ্রোতা মন্ডলী উপস্থিত আছেন, আপনাদের উপস্থিতির জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশনার সমারম্ভে জন্ম জন্মান্তরে সঞ্চিত পুণ্য রাশি আপনাদের সবার উদ্দেশ্যে সমভাবে উৎসর্গ করছি। এই পুণ্যের প্রভাবে আপনাদের সার্বিক জয় মঙ্গল হোক, এই প্রত্যাশা করছি। আপনারা সাধুবাদের সহিত অনুমোদন করুন। সাধু 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 সাধু। আজকের ধর্ম দেশনার বিষয় হচ্ছে উপক্লেশ। উপক্লেশ বলতে কি বোঝায়, উপক্লেশ কত প্রকার, কি এবং এদের প্রভাব, এই বিষয়ের উপর আজকে ধর্ম দর্শন। তো আমাদের বুঝতে হবে, আমরা ক্লেশ শুনেছি, উপক্লেশ আবার কি। সাধারণত যার প্রভাবে সত্যগণ জন্মান্তর দুঃখ কষ্ট ভোগ করে সেগুলিকে বলা হয় ক্লেশ, যেগুলি মানুষের চিত্তকে কলুষিত করে, নিচ করে, হীন করে, দূষিত করে এবং যার প্রভাবে সত্যগণ বারবার জন্মগ্রহণ করে অবর্ণনীয় অসহনীয় দুঃখ ভোগ করে, সেগুলি হচ্ছে ক্লেশ। এইগুলি স্মৃতি ভাবনায় ও প্রতিদ্বন্দ্বতা
যখন স্মৃতি ভাবনা করতে যায় দুঃখ মুক্তির জন্য, নিদর্শন ভাবনা চর্চা করতে যায়, এই আবার প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তদ্রূপ উপক্লেশও একরকম বাধা বা ভাবনাকার চিত্তে পথে দেখা। এখন ক্লেশ আর উপক্লেশ আমাদের বুঝতে হবে। সাধারণত সবাই মানে যারা সাধারণ পৃথকজন বা যারা মার্গ পথে বিচরণ করে না, আর্য মার্গে এখনো আসে নাই, বা আর্য মার্গে যাওয়ার জন্য যারা ভাবনাও করে না, তাদের মধ্যে ক্লেশগুলি বেশি কাজ করে। ক্লেশ আর উপক্লেশগুলি যারা ভাবনা করতে যায়, ভাবনাতে যাদের একাগ্রতা বৃদ্ধি পায়, হ্যাঁ, নবীন ভাবনাকারী, তাদের মধ্যে এই উপক্লেশগুলি দেখা যায়। এগুলি আবার বাধা, এবং ক্রমে ক্রমে এগুলো কেটে কেটে অগ্রসর হইতে হবে স্মৃতি ভাবনার মাধ্যমে। এই জন্য এগুলা সাধারণত তরুণ বা নবীন নিদর্শন জ্ঞান নিয়ে ভাবনাকারী দৃঢ় পরাক্রমতার সাথে যখন বিদর্শন ভাবনা করে, তাদের মধ্যে দশ উপক্লেশ সৃষ্টি। ক্লেশ যেমন 10 প্রকার: লোভ, দেশ, মোহ, মান, মিথ্যা দৃষ্টি, বিচিকিৎসা, তৃণমিদ্য, অদ্বৈত প্রকৃত, ওরি, অনপত্রপা। এই 10 প্রকার যেমন ক্লেশ আছে, হ্যাঁ, তেমনি আবার এই 10 প্রকারের উপক্লেশ বিদ্যমান আছে। এই উপক্লেশগুলি কিছুটা সুখকর হলেও কিন্তু এগুলো আমাদের মুক্তি পথের বাধা, বিমুক্তি পথের বাধা, মার্গফলের বাধা, নির্বাণ পথে অগ্রসর হবার বাধা এই উপক্লেশগুলি। তো যে কোনো সময় এগুলো উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে, বিশেষত যারা ভাবনাকারী নবীন একাগ্রতার সহিত যখন ধ্যান করতে যায়। এগুলি চিত্তের কুশল সংস্কার জাত। এরা নানাবিধ আকারে সাধকের চিত্তে আধিপত্য বিস্তারের চেষ্টা করে। যেমন মৌচাকে ডিল চুললে প্রতিশোধ নিতে মৌমাছিরা নানান দিকে তারা কি যে দিক থেকে এই ডিলটা এসেছে সেদিকে তারা বিচরণ করে, এবং কি করে ওই যে যাকে পায় তাকে আক্রমণ করে। সেই রকম এই সংস্কার পঞ্জি মৌমাছির নিয়ে নামরূপ মৌচাকে স্মৃতিরূপ দ্বারা দিল দ্বারা আঘাত হানলে সংস্কার রাশি, তখন কি হয়, এই সাধনায় দশবিধ উপক্লেশের যে কোনো একটি দ্বারা সাধককে আক্রমণ করার চেষ্টা করে। এখানে আমাদের বুঝার দরকার আছে। অর্থাৎ কিরকম, যখন কোনো মৌমাছি বা ভেউর বা বোলাও বলা হয়, সাধারণত ঠিক থাকে, তারা 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 থাকে বাসায়, কিন্তু ডিল মারলে, আঘাত করলে সেখান থেকে তারা ছড়াইয়ে যাকে পায় তাকে আঘাত করে। এইরূপ আমাদের অনন্ত অনন্ত জন্মের কর্মের দ্বারা যে পুঞ্জীভূত সংস্কার এই মন বা চিত্তের ভিতরে বিদ্যমান আছে, কুশল অকুশল সংস্কার, আমরা সাধারণত যে কুশল সংস্কার, আবার ভবিষ্যতে যে কর্মগুলি করা হবে সমষ্টিগত কুশল অকুশল, এগুলাকে সংস্কার বলা হয়। তো আমাদের সংস্কারের ভিতরে ভবিষ্যতের কথা বাদ, অতীত অসংখ্য অসংখ্য জন্ম আমরা গত করে সংস্কার বিদ্যমান। যখন ওই ভাবনা করতে যায় একাগ্রতার সহিত, বিশেষত নবীন, ওই মন যখন বাহির থেকে অন্তর্মুখী হয়, তখন ওই মূসাকে ডিল মারার মতো, বেউরের ভাষায় বলার ভাষায় ডিল মারার মতো, যখন স্মৃতির একাগ্রতা আসে, একাগ্রতা দিয়ে স্মৃতি করে, তখন ওই সংস্কারের ভিতরে আঘাতের মতো হয়। তখন অনন্ত অনন্ত জন্মের কর্মের প্রকৃতি সংস্কার এখানে উপস্থিত হয়। তবে আগে বলছে এগুলো কিন্তু সুখকর। ভাবনাকারীরা মনে করে এগুলা আসলে তারা মার্গফল লাভ করছে বলে মনে করে, ধারণা জন্মে, যেহেতু সুখকর। উপক্লেশ গুলি সুখবহ। এই উপক্লেশে কি হয়, অনুরাগ বশত সাধকের অনুক্ষণতাও উপভোগ করতে থাকে। যেহেতু সুখকর, এগুলো উপভোগ করতে থাকে, মার্গ লাভ বা নির্বাণ লাভ
এগুলি মনে হচ্ছে যেন তারা কিছু লাভ করে ফেলছে, কারণ এরকম জিনিস তো জীবনে কখনো আসে নাই। খুব সুন্দর সুখ শান্তি অনুভব করতেছে, এগুলি নিয়ে তারা উপভোগ করে। হ্যাঁ, এবং ফলে কি হচ্ছে, আর সামনের দিকে আর অগ্রসর হতে পারে না, তো পারে না। আবার উপরন্তু মনে করে সে তাই সাধনের সিদ্ধি লাভ হয়ে গেছে, এরকম একটা ভুল ধারণা মনের ভিতরে জন্মে এই উপক্লেশগুলি যখন উৎপন্ন হয়। এটাকে জ্ঞান দ্বারা বিশ্লেষণ করে জ্ঞানে অগ্রসর হইতে হবে। থেমে থাকলে হবে না, অগ্রসর হইতে হবে। আরব্ধ বীর্য সাধকের পক্ষে এই সকল অন্তরায় অতীব তুচ্ছ বিষয়। আরব্ধ বীর্য মানে, অর্থাৎ বীর্য মানে এখানে প্রচেষ্টা, বীরত্ব, বীরক্রম, অর্থাৎ যারা প্রচেষ্টা করবে মানে সিরিয়াসলি, তারা এগুলা এগুলা তাদের নিকট অতিক্রম করা কোনো ব্যাপার না এবং তুচ্ছ বিষয়। তিনি এইসব বিষয় উপেক্ষা করে স্মৃতিভ্রষ্ট না হয়ে সদা সর্বদা সচেতন থাকবেন। স্মৃতির ঘর্ষণে প্রজ্ঞার আলো জ্বলে উঠা মাত্র এই সকল অন্তরাসমূহ দ্রবীভূত হয়। অর্থাৎ যখন ওই মেন কাজটি, যখন ওই যেটা আসে বিদর্শন ভাবনার কাজটি, অর্থাৎ দেহ এবং মনে যে মুহূর্তে যেটা উৎপন্ন হয়, ঠিক সেইভাবে সেই মুহূর্তে সেটাকে স্মৃতি করা, এটা হচ্ছে কাজ। এখন সুখ আসুক, শান্তি আসুক, যাই আসুক, এগুলো উপভোগ করার বিষয় নাই, এগুলো উপভোগ করার বিষয় নয়। জাস্ট যেরকম আসে সেরকম স্মৃতি করে করে অগ্রসর হইতে হবে। তো যে সকল আর্য শ্রাবক লোকোত্তর মার্গ লাভ করেছেন, তাদের নিকট এই সকল উপক্লেশ যেমন উৎপন্ন হয় না, অপরদিকে যিনি বিদর্শন ভাবনা পরিত্যাগ করেছেন, অথবা যেই সাধক বিপদগামী হয়েছেন, অথবা যেই সাধক হীনবীর্য পরায়ণ, এই তিন প্রকার ব্যক্তি নিকট উপক্লেশ সমূহ উৎপন্ন হয় না। কাদের কাছে এই উপক্লেশ গুলি হয় না? যারা কি তো নবীন ভাবনাকারী, কিন্তু একাগ্রতা নাই, ধ্যানের একাগ্রতা নাই, মানে একাগ্র সহকারে ধ্যান করে না। অথবা যারা ধ্যান করে মানে এখন আর মানে রেগুলার ধ্যান করে না, বিরতিহীন দিয়ে ধ্যান করে। অথবা যারা টোটালি ধ্যান করে না, তারাও এগুলির সাথে সাক্ষাৎ বা উপলব্ধি পায় না। তো এখন কি করতে হবে? যিনি তরুণ বীর্য, তরুণ মানে নবীন, দৃঢ় বীর্য সাধক, সৈন্য মার্গরোহী এবং নিয়ত যত্নশীল স্থিতিমান, কেবল তাহার মধ্যে এগুলি দেখা যায়। এখন আমরা বলবো দশ উপক্লেশ 10 প্রকার। সেগুলি হচ্ছে প্রবাস, প্রীতি, প্রসদ্ধি, অধিমুখ্য, প্রগ্রহ, সুখাং, এয়ানাং, উপাখ্যানাং, উপেক্ষা, নিত্যনীতি। এই হচ্ছে 10 প্রকারের উপক্লেশ। এই উপক্লেশ গুলি এখন একটা একটা আমি সংক্ষেপে তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। যেমন ওবাস, ওবাস অবভাস বা অভাস হচ্ছে কি? আলো, 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 জ্যোতি। অর্থাৎ এই শরীর থেকে কি বাইর হচ্ছে? আলো বাইর হচ্ছে, জ্যোতি বাইর হচ্ছে, এইরকম দেখা যায়। বিদর্শন ভাবনাকারী যখন একাগ্রতা প্রবল হয়, ওই যে মন যখন বাহির থেকে অন্তর্মুখী হয় এবং স্মৃতিতে যখন একাগ্রতা বৃদ্ধি পায়, তখন এবং মন যখন বাহির থেকে অন্তর্মুখী হন এবং ভাবনাকারীর বিদর্শন জ্ঞান উৎপন্ন হলে কি হয়? আলোক উৎপন্ন হলে ভাবনাকারী মনে মনে হতে পারে কি, আমার দেহ হইতে পূর্বে কখনো এই ধরনের আলো উৎপন্ন হয় নাই, আমার দেহ থেকে পূর্বে এই ধরনের আলো কখনো উৎপন্ন নেই। এটা কখন? চোখ বন্ধ করলেও দেখে, চোখ খুলিলেও দেখে এইসব আলোগুলি সে নিজে। তাহলে কি আমি মার্গফল লাভ করে ফেললাম? হ্যাঁ, তখন তার মনের ভিতর একটা কি উৎপন্ন হয়?
যে আমার তো জীবনে কোনোদিন এই ধরনের আলোক উৎপন্ন হয় নাই, জ্যোতিও নির্গত হয় নাই, আমার মনে হয় আমি মার্গফল লাভ করে ফেলছি। এইরকম তার মনে মনে একটা ধারণা জন্মে। আসলে এটা আজকে কারেন্টে নেটে ডিস্টার্ব হতেছে একটু। কথা বোঝা যাচ্ছে? এখন বুঝা কথা বোঝা যাচ্ছে যাচ্ছে? বান্তে, হ্যাঁ, বুঝা বানতে যাচ্ছে। বোঝা যাচ্ছে সব হ্যাঁ, কথা। হ্যাঁ। তো এই যে শরীর থেকে যে জ্যোতি এবং আলো বাইর হয়, এটা হচ্ছে উবাস, উবাস উপক্লেশ। তো সাধক এটাকে মার্গফল বলে ভুল করেন এবং ভ্রান্ত ধারণার জন্য বিদর্শন স্মৃতি শূন্য অনুশীলনে মার্গ হইতে বিচ্যুত হয়ে বিপদগামী হন। সে মনে করে আমার যেহেতু এরকম একটা আলো শরীর থেকে বাইর হচ্ছে, কোনোদিন বাইরে নাই, আমি মার্গফল লাভ করে ফেলছি, এই আলোটা সে ফলে ধ্যানের বিষয় অনুসরণ না করে নিজের দেহগত আলোতে মুগ্ধ হয়ে সময় অতিবাহিত। যে রুমে থাকে সেই রুমও আলোকিত হয়ে যায় ইলেকট্রিক্যাল লাইটের মতো, এমনকি বিয়ার পর্যন্ত আলোকিত করতে পারে। তবে এটা কে দেখবে? সে নিজে দেখবে। তথাগত বুদ্ধের দেহজ্যোতিতে 10 সহস্র চক্রবাল আলোকিত হয়েছিল মহাজ্ঞানী বুদ্ধের শরীরের দেহজ্যোতিতে। সুদক্ষ ভাবনাকারী এই আলো দর্শনে মনে করেন যে এই আলো পূর্বে ছিল না, এখন উৎপন্ন হয়েছে, সুতরাং এটা অনিত্য, নিত্য নয়, আগে ছিল না এখন হয়েছে, এখনো এটা থাকবে না, ভবিষ্যতেও থাকবে না। যেহেতু জগতের সবকিছু অনিত্য এবং অনিত্য কারণে দুঃখ এবং সংস্কারজাত প্রত্যয়জাত, এটা ক্ষয় ব্যয়ের অধীন এবং নিরুদ্ধর্মী। অতএব স্মৃতি ভাবনার মাধ্যমে এই আলোতে মুগ্ধ না হয়ে আমাদের কি করতে হবে? অগ্রসর হতে হবে। এই জন্য ভাবনাকারী এগুলা জানা দরকার। কারণ ধ্যান করতে এখন যদি অভ্যাস সম্পর্কে, উপকারের সম্পর্কে যদি ধারণা না থাকে, এই জন্য আমি গুরুত্ব দিচ্ছি ধ্যান করতে হলে থিওরি জানতে হবে, তাত্ত্বিক বিষয় জানতে হবে, ধ্যান রিলেটেড বা ধ্যান সম্পর্কিত বিষয়গুলি জানতে হবে। সুতরাং ধ্যান করতে গেলে বন্ধ হয়ে গেছে কথা, খুব নেটের ডিস্টার্ব হচ্ছে। নেটে ডিস্টার্ব হচ্ছে, অর্থাৎ এই আলো দেখে মুহ্যমান হলে হবে না, আপনাকে অগ্রসর হইতে হবে। দেখিলে দেখি দেখি দেখি, শুনলে শুনি শুনে, দেখিলে মানে আলো দেখতেছেন, দেখি দেখি আপনি অগ্রসর হইতে হবে। এটা উপভোগ করলে হবে না, এটা সুখকর কিন্তু উপভোগ করলে হবে না, আর এটা মার্গ নয়। আপনি এর জন্য এটার জন্য কোনো অগ্রগতি হয় নাই। এটা একাগ্রতা সহকারে ধ্যান করার জন্য নবীনদের এইটা হয়। 2 নম্বর হচ্ছে প্রীতি। 2 নম্বর উপক্লেশ হচ্ছে প্রীতি। এগুলো তরুণদের হবে, যারা দুঃখ অনাত্ম জ্ঞান তারা উপলব্ধি করে এটাকে প্রতিহত করতে হবে, জ্ঞানে অগ্রসর হইতে হবে। প্রীতি মানে কি? একটা সুখ, শান্তি, হ্যাঁ, দেহ মনের একটা শান্তি ভাব। প্রীতি 5 প্রকার: ক্ষুদ্রিকা, ক্ষণিকা, অবক্রান্তিকা, উদ্বেগা, স্ফুরণা।
পঞ্চপ্রীতি উৎপন্ন এই ভাবনাকারীর মধ্যে। পঞ্চপ্রীতি উৎপন্ন হইলে সাধক অসাধ্য সাধন করতে পারেন বলে জ্ঞানীগণের অভিমত। এখন আমি পঞ্চপ্রীতি কোনগুলা, এখানে ক্ষুদ্রিকা ক্ষুদ্রিকা প্রীতিতে কি হয়, শরীরে লোম হর্ষ মাত্র উৎপন্ন, অর্থাৎ লোম যে খাড়া হয় মাঝে মাঝে এইরকম অনুভব হয়। এটা শান্তি, কিন্তু সুখ দুঃখ নয়, ক্ষুদ্রিকা প্রীতি। তারপর হচ্ছে ক্ষণিকা। ক্ষণিকা প্রীতি হচ্ছে আকাশে বিদ্যুৎ চমকানোর ন্যায় ক্ষণে ক্ষণে উৎপন্ন হইতে থাকে, এটা হলো ক্ষণিকা প্রীতি। অবক্রান্তিকা প্রীতি। অবক্রান্তিকা প্রীতি কিরকম, অর্থাৎ এই দেহের ভিতরে সমুদ্রের মধ্যে মধ্যে ঢেউ উঠে আর নামে উঠে আর নামে, এইরকম সমুদ্রের ঢেউয়ের মতো সর্ব শরীরে মানে কি তুলে আবার বিলুপ্ত, ঢেউয়ের মতো সুখ আসে আর যায়। উদ্বেগা প্রীতি। উদ্বেগের প্রীতি অত্যন্ত বলবতী এবং এটার কার্য বিস্ময়কর। কখনো কখনো কি করে, কখনো কখনো ভাবনাকারী নৃত্য করতে থাকে, কখনো কখনো দেহকে তুলার মতো আকাশে উড়াই নিতে সক্ষম মনে হয় এবং সেভাবে আকাশে উড়ার মতো ভাব দেখায়। কারা উদ্বেগা প্রীতি। এরপর হচ্ছে স্ফুরণা প্রীতি। স্ফুরণা প্রীতির সর্বশরীরে সঞ্চারিত হয়, তখন দেহ যেন অবশ হয়ে পড়ে, এরকম অবস্থা। কখনো কখনো তরঙ্গের ন্যায় সর্বশরীরে ছড়াইয়ে পড়ে, দীপ্ত এবং কম্পিত করে তোলে। এই যে পঞ্চপ্রীতির সমূহের প্রতি সাধকের আসক্ত হয়ে পড়লে সাধক বিপদগামী হবে। এগুলিও ধ্যান বলে অতিক্রম করতে হবে। কিভাবে অতিক্রম? একটা নিয়ম, একটা সূত্র, অর্থাৎ প্রীতির 5 প্রকারের যে প্রীতি, এটা যখন ওই যেটা উৎপন্ন হোক না কেন, যে মুহূর্তে যেটা যেরকম লাগে সেই মুহূর্তে অগ্রসর হইতে হবে, কিন্তু এই প্রীতি বা সুখ শান্তি উপভোগ করলে হবে না। উপভোগ করলে থেমে যাওয়া মানে কি, গন্তব্যে পৌঁছতে বিলম্ব হবে, থামলে হবে না। এটা কন্টিনিউয়াস। ওই যে বলছে সুপূর্বাহ্ন সূত্রে, ভাবনা বিরতা হন্তু, বিরতিহীন ভাবে ভাবনা করতে হবে, থেমে থাকলে হবে না, চলতে থাকতে হবে, চলতে থাকতে অগ্রসর হইতে হবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে প্রসদ্ধি। প্রসদ্ধি উপক্লেশ। প্রসদ্ধি বা প্রশান্তি হচ্ছে চিত্তের উপশম বা উপশান্ত অবস্থা। দেহের দাহ শান্ত হয়, চিত্ত শান্ত। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত ভাবনাকারী শরীরের ভিতরে বসতে গেলে ব্যথা ব্যথা, সর্বাঙ্গের অসুবিধা, নানান কষ্ট, এখন যখন প্রসদ্ধি উৎপন্ন হয়েছে, এখন আর দাহ নাই, ব্যথা নাই, যন্ত্রণা নাই, কিছু নাই, শান্তি, দেহ শান্তি, মন শান্তি, ব্যথা বেদনা কিচ্ছু নাই। এতক্ষণ তো সারাক্ষণ ব্যথা বেদনার জন্য বসতে পারে নাই, লড়াচড়া করছে, কত কিছু করছে, কিন্তু এখন আর সেই সব নাই, নাই। ধ্যান নিবিষ্ট সাধকের কায়ে এবং চিত্তে তখন ব্যথা বেদনা, কর্কশতা, অকর্মণ্যতা, অসুস্থতা ও বক্রতা, এই সকল অস্বস্তিকর অবস্থা থেকে সাময়িকভাবে মুক্ত হন যখন প্রসদ্ধি উৎপন্ন হয়। তাতে তিনি এক প্রকার অলৌকিক প্রীতি সুখ অনুভব করেন। নবীন বিদর্শন জ্ঞানের সাধকের পক্ষে এই জাতীয় প্রশান্তি অনুভূতির প্রতি আসক্ত উৎপাদন ও সাধকের এগুলার প্রতিও যদি আসক্তি উৎপন্ন হয়, কি শান্তি সুখ, এতদিন আমার খুব জ্বালা যন্ত্রণা, কত কষ্ট, বসতে পারি নাই, শুধু ব্যথা ব্যথা ব্যথা, এখন সাময়িক ব্যথা বেদনা, এই যে জ্বালা পোড়া, এই সেই অস্বস্তি, এগুলো এখন স্থিমিত হয়ে গেছে, এখন সেগুলি নাই। সাধক মনে করে এখন আমি শান্তি লাভ করতেছি, দেহতে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, মনেও কোনো কষ্ট নাই, দুঃখ নাই, হ্যাঁ, এই শান্তি সুখ অনুভব করে তিনি মনে করেন যে আমার কাছে এতদিন পরে আমি সুখ পাইতেছি, শান্তি পাইতেছি। আসলে না, এটা ওই একাগ্রতা দিয়ে ধ্যান করার কারণে এগুলা উৎপন্ন হয়েছে উপক্লেশ, এগুলাও থাকবে না।
কারণ জগতের সবকিছু অনিত্য, দুঃখ, অনাত্ম, ছিল না, এখন আছে, পরে থাকবে না। তাহলে কি করতে হবে? সুখ লাগিলে সুখ লাগে, সুখ লাগে, শান্তি লাগিলে শান্তি লাগে, শান্তি লাগে, যখন যেরকম লাগে এ, অনুভূত হয়, সেভাবে স্মৃতি করে করে অগ্রসর হইতে হবে। সুখ শান্তি উপভোগ করা যাবে না, উপভোগ করা যাবে না, উপভোগ করলেই থেমে যাবে। তারপরে হচ্ছে অধিমুখ্য। 5 নম্বর হচ্ছে অধিমুখ্য উপক্লেশ। অধিমুখ্য কি? যুগের বিদর্শন জ্ঞান দ্বারা উৎপন্ন বলবতী শ্রদ্ধা। অধিমুখ্য মনে রাখতে হবে, বলবতী শ্রদ্ধা। শ্রদ্ধা তো আমাদের আছেই, কিন্তু শ্রদ্ধা আরো অতিরিক্ত শ্রদ্ধা, এটার নাম হচ্ছে অধিমুখ্য, বলবতী শ্রদ্ধা বলা হয়। সার্বচিত্তে চতুর্শিক ধর্মসমূহের সম্প্রসাদ হেতু এই বলবতী শ্রদ্ধা দ্বারা কি হয়? তখন তারা কি করে? বুদ্ধের প্রতি বন্দনা করে, গুরুদের প্রতি বন্দনা করে। হ্যাঁ, মানে শ্রদ্ধা বেড়ে গেছে গা, এত শ্রদ্ধা। এটা কিসের প্রতি? সাধনার প্রতি, নির্মাণ মার্গের প্রতি, বুদ্ধ ধর্ম সংঘের প্রতি, গুরুর প্রতি উৎপন্ন হয়ে শ্রদ্ধাযুক্ত প্রীতির সুখানুভূতি সৃষ্টি হয়। এই যে অতিরিক্ত শ্রদ্ধা, মানে অতিরিক্ত শ্রদ্ধা, এইটাও বলবতী শ্রদ্ধা, এইটাও আহ, ভাবনার অন্তরায়। কি করতে হবে? অধিকতর শ্রদ্ধা উৎপন্ন হইলে সেটাও জানতে হবে, জ্ঞানের কাছে যেরকম লাগে সেরকম জেনে জেনে স্মৃতি করতে। বর্ণনা করার ইচ্ছে হলে, বর্ণনা করতে ইচ্ছে হচ্ছে, বা গুরুর প্রতি বর্ণনা করবার ইচ্ছে হলে গুরুর প্রতি বর্ণনা করার ইচ্ছে হচ্ছে, এইরকম জানতে হবে। কিন্তু উঠে উঠে গিয়ে বুদ্ধকে বর্ণনা করা বা গুরুকে বর্ণনা করা বা সঙ্ঘকে বর্ণনা করা, এগুলার নিয়ম নাই, নিয়ম নাই। তাহলে ধ্যান, ধ্যান থেকে উঠে যদি এগুলা করে, বর্ণনা করে, শ্রদ্ধা করে করার জন্য, তাহলে হবে না। ওই বসার ভিতরে যখন যেরকম উৎপন্ন হয় বলবতী শ্রদ্ধা, অধিকতর শ্রদ্ধা উৎপন্ন হচ্ছে, সেটাও জানতে হবে, জেনে জেনে অগ্রসর হতে হবে। এগুলো প্রগ্রহ। 5 নম্বর হচ্ছে প্রগ্রহ উপক্লেশ। প্রগ্রহ মানে কি? অর্থাৎ এই সময়ে সাধকের মধ্যে নাতি শিথিল, নাতি দৃঢ় কর্মশক্তি বা বীর্য উৎপন্ন হয়। তখন তিনি অতি উৎসাহী অধীর হয়ে পড়েন। এটা কিরকম? তার এতক্ষণ পর্যন্ত অস্থিরতা ছিল, চঞ্চলতা ছিল, বেশিক্ষণ বসতে পারতো না, হ্যাঁ, অলস ভাব ছিল, এখন সেগুলি কেটে গেছে। এখন বীর্যমান বীরত্ব ভাব এসে গেছে, অর্থাৎ ধ্যানের মধ্যে বসছে, যার উঠতে চাইতেছে না। হ্যাঁ, বসছে তো বসছেই, 1 ঘন্টা ধ্যান করতেছে, ঘন্টা দেওয়ার পর উঠতে বললেও উঠে না, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, বা খাইতে ডাকলেও খাইতে চায় না। এইরকম ভাবে তার বীরত্ব বা বীরত্ব এসে গেছে। এটাকে বলে প্রগ্রহ, বীর্যভাব আর কি, বীর্য মানে বীরত্ব। কিন্তু এইটাও হবে না। সবসময় বুদ্ধের ধর্ম হচ্ছে মধ্যম পন্থা, মধ্যম পন্থা অবলম্বনই সর্বশ্রেষ্ঠ পথ। এমত অবস্থায় কি করতে হবে? বীর্যের সমতার সাধন পথে অগ্রসর হতে হবে। অর্থাৎ এই যে বীর্য বেশি বেড়ে গেছে, সেটাও জানতে হবে এবং সেভাবে জেনে জেনে অগ্রসর হতে হবে। অতিরিক্ত কোনো কিছু ভালো না, মধ্যম পন্থা। প্রজ্ঞা মানে বীরত্ব ভাব বেশি হওয়া। 6 নম্বর হচ্ছে সুকাং। সুকাং উপক্লেশ। এইটাও নবীন বিদর্শন জনিত সুখানুভূতি। এই প্রকার অনুভূতি সাধকের সমগ্র শরীরে প্লাবিত করে করে। এইরূপ অভূতপূর্ব সুখের আস্বাদে ভাবনাকারী তন্ময়ে পড়েন। অর্থাৎ ওই এখানেও এর আগে আমি যেটা বলছিলাম যে প্রসদ্ধি, সেটার মতো এটাও প্রসদ্ধি যেমন প্রশান্তি, এইটাও সুখ, প্রায় সেম জিনিস অনেকটা। এটাকে সুখাং বলা হচ্ছে, ওটা প্রসদ্ধি বলা হচ্ছে আর কি। তো এইটাও প্রিয় মনে যখন সুখ অনুভূত হয়, এই সুখটাকে মনে করতে হবে যে আমার আগে তো এরকম শরীরের সুখ পাই নাই, এখন পাইলাম। ভাবনার ভিতরে এখন তো কষ্ট পাইছি, অনেক কষ্ট পাইছি, এখন তো সুখ পাইতেছি।
মনে হয় আর কোনো এই যে অতীতের দুঃখ জ্বালা যন্ত্রণা গুলো ভুলে গেছে গা। সে মনে করতেছে বোধহয় আমার এই দুঃখ যন্ত্রণা থেকে অতিক্রম করে আমি এখন যে সুখ পাইতেছি, এটাই বোধহয় আমি মার্গফল লাভ করছি বা নির্বাণের পথে পড়ছি, এরকম কিছু মনে করে। কিন্তু আসলে এটা সেরকম নয়, মার্গফল নয়, নির্বাণও নয়। এগুলো হচ্ছে অনন্ত অনন্ত জন্মের কুসংস্কারের প্রভাবে এটা উৎপন্ন আসছে এখানে সংস্কার থেকে। এইটাও স্মৃতি সহকারে যেরকম লাগে সেইভাবে অগ্রসর হইতে হবে। এই যে সুখ, এই যে শ্রদ্ধা, এই যে প্রত্যেকে অনন্ত অনন্ত জন্মের যখন ও দেউরে চাকের মতো যখন একা অন্তর্মুখী যখন সিঁড়ি করতেছে, তখন ওই ভবনের মধ্যে বা কর্মসংস্থানের আঘাত আঘাত কান্তে কথা শোনা যাচ্ছে না। কথা বন্ধ হয়ে আজকে নেটে ভারী ডিস্টার্ব দিচ্ছে। নেটের সমস্যা। এখন শুনতেছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে পূজনীয় মন্ত্রে। হ্যাঁ, 7 নম্বর হচ্ছে ইয়ানাং উপক্লেশ। ইয়ানাং মানে জ্ঞানাং আর কি, জ্ঞান জ্ঞান ভাবনাকারী, নবীন ভাবনাকারী ধ্যান করতে করতে তার ভিতরে জ্ঞান উৎপন্ন হয়। এই জ্ঞানটা হচ্ছে ইয়ানাং। ভাবনাকারীর ইন্দ্রবজ্র সদৃশ্য সুদীপ্ত জ্ঞান উৎপন্ন হয়, অর্থাৎ তার ভিতরে ভালো একটা জ্ঞান উৎপন্ন হয়। মনে হয় এখন সে ধর্ম উপদেশ দেওয়ার জন্য, জ্ঞান দান করার জন্য তার মন অস্থির হয়ে ওঠে। মানে মনে হচ্ছে যেন সে এখন একটা জ্ঞানী হয়ে গেছে এবং জ্ঞান দান করার মতো মনটা অস্থির চঞ্চল হয়ে যায়। মানুষকে জ্ঞানের কথা শোনানোর জন্য ভাব সৃষ্টি হয়। এটার নাম হচ্ছে ইয়ানাং। এটাও কিন্তু আহ মার্গফল লাভ করছে বা আমি জ্ঞানী হয়ে গেছি, হ্যাঁ, এগুলা ভুল ধারণা। এটা এই জ্ঞানটা তো পূর্ব উৎপন্ন নেই, এখন হচ্ছে জ্ঞানের মাধ্যমে। এটা তো থাকবে না এখনো। তো সুতরাং এই যে জ্ঞান উৎপন্ন হয়েছে, জ্ঞান উৎপন্ন হয়েছে বা জ্ঞান দান করার জন্য বা ধর্ম দান করার জন্য মন উৎপন্ন হয়েছে, সেটাও জানতে হবে। সেটা জেনে জেনে স্মৃতি করে অগ্রসর হইতে হবে। এটার নাম হচ্ছে ইয়ানাং, মানে জ্ঞান উৎপন্ন বা জ্ঞানের বা জ্ঞান দান করার মতো মনের অবস্থা। উপত্থানাং, উপত্থানাং উপক্লেশ হচ্ছে, উপত্থানাং বলতে উপস্থাপন বা স্থিতিশীলতা বোঝায়। উপস্থাপন বা স্থিতিশীলতা, এর নাম হচ্ছে উপত্থানাং। এটা প্রবল স্মৃতির নামান্তর। বিদর্শন সাধনা বলে সাধকের চিত্তের মধ্যে পর্বত সম অচলা শ্রদ্ধার উদয় হয়। এটাও যদি মার্গফল লাভ করছি করে তারা ভুল ধারণা করে। এর আগে আমি অধিমুখ্য বলেছিলাম বলবতী শ্রদ্ধা। এখানে উপত্থানাঙ্গের মধ্যে আবার সেই একই সম পর্বত সম অচলা শ্রদ্ধার কথা বলা হচ্ছে। প্রায় দুটোটা একই ধরনের প্রায়। তাহলে কি করতে হবে? এই যে পর্বত সম যে শ্রদ্ধা, অচলা শ্রদ্ধা উৎপন্ন হলে সেটাও জানতে হবে, জেনে জেনে অগ্রসর হইতে হবে, স্মৃতি করে করে অগ্রসর হইতে হবে। এরপর হচ্ছে 9 নম্বর হচ্ছে উপেক্ষা। উপেক্ষা উপক্লেশ। এটা কি? এটা তরুণ বা নবীন বিদর্শন জনিত মধ্যস্থ ভাব, সম্ভবত বলবতী। এটা মধ্যস্থ ভাব সম্ভূত বলবতী উপেক্ষা। এই জাতীয় উপেক্ষা জনিত মার্গফল লাভ। এটা উপেক্ষাটা মানে কি? ইংলিশে ইংলিশে বলা হয় অ্যাভয়েডিং টেন্ডেন্সি, অর্থাৎ এড়িয়ে চলা। মানে তার কাছে কোনো জিনিস এখন দিলে ভালো লাগে না বা সেগুলার এড়িয়ে চলে, অতিরিক্ত এড়িয়ে চলে। মানে অতিরিক্ত এড়িয়ে চলাটা এটাও কিন্তু ঠিক না, মধ্যম পথ অবলম্বন করতে হবে। এটা কেন হচ্ছে? এটা নবীন বিদর্শন বা আমাদের
মধ্যস্থ ভাব সম্ভবত বলবতী উপেক্ষা ভাব, মানে এড়িয়ে চলার ভাব, মানে কোনো জিনিস তার থেকে মানে চাওয়া পাওয়া নাই, এই নাই সেই নাই, মানে অ্যাভয়েড করার ভাব আর কি মনে উৎপন্ন হয়। এই এই জাতীয় উপেক্ষা ভাব যখন উৎপন্ন হয় যে আমার কোনো লোভ নাই, দেশ নাই, চাওয়া নাই, পাওয়া নাই, তৃষ্ণা নাই, এরকম তার মনে মনে ভাব সৃষ্টি হয়। কিন্তু আসলে তৃষ্ণায় ক্ষয় হয় নাই, বা এইরকম তার ত্যাগও হয় নাই, লোভ দেশমোহ ক্ষয় হয় এরকম হয় নাই, কিন্তু সাময়িক ভাবে এটা উৎপন্ন হয়েছে। আবার পরবর্তী থেকে নিয়ে এবার থাকবেও না। এই এই জন্য এইটাও যেরকম মনে উৎপন্ন হয় সেরকম ভাবে সিদ্ধি করে করে অগ্রসর হতে হবে। অর্থাৎ ধ্যানের ভিতরে এগুলা আসবে, সেজন্য এগুলা জানতে হবে কোনটা স্বভাব কিরকম। 10 নম্বর হচ্ছে নিক্রান্তি। নিক্রান্তি এটা কি? এটা হচ্ছে নবীন বিদর্শন জনিত শান্ত সূক্ষ্ম অনুরাগ বা সূক্ষ্ম তৃষ্ণা। সূক্ষ্ম সূক্ষ্ম অনুরাগ বা সূক্ষ্ম তৃষ্ণা। অনুরাগ মানে চাওয়া পাওয়া বা শীতের মধ্যে ঢুকে পড়া আর কি, সূক্ষ্ম তৃষ্ণা। এই সময় ভাবনা বাঁকাকারীর 9 প্রকার শান্ত অথচ সূক্ষ্ম অনুরাগের সৃষ্টি হয়। এইরূপ সূক্ষ্ম তৃষ্ণা ও ভাবনাকারীকে বিপদগামী করে তোলে। সাধকর মনে করেন যে তিনি মার্গফল লাভ করে ফেলেছেন, এটাও তার ভুল ধারণা। এটাকে স্মৃতি অনুশীলনের মাধ্যমে প্রতিহত করতে হবে। যে বিদর্শন ভাবনাকারী সুদক্ষ সুনিপুণ নহেন, তার চিত্ত এই দশবিধ উপক্লেশ দ্বারা প্রভাবিত ও বিক্ষিপ্ত হয়। যিনি ভাবনাকারী দক্ষ নয়, সুনিপুণ নয়, বা ভাবনার কোন সময় দেহ মানে কি আসলে সেটা তিনি বুঝেন না, বা কোনটাকে কিভাবে স্মৃতি করে অগ্রসর হইতে হবে জানেন না, তারা কি হয় ওই উপক্লেশ গুলির মধ্যে মোহিত হয়ে যায়, মুহ্যমান হয়ে যায়, এবং তারা মনে করে যে যেহেতু উপক্লেশ গুলি কুশল সঞ্জাত, কুশল মানে সুখকর, তারা এগুলো উপভোগ করে এবং তারা মনে করে আমি মার্গফল লাভ করে ফেলছি। হ্যাঁ, এবং এতে করে তাদের চিত্ত স্মৃতি থেকে বিক্ষিপ্ত হয়। এই উপক্লেশ গুলোর প্রত্যেকটাকে কি করতে হবে? এটা আমি আমার এইরূপ মনে করে সেটার প্রতি আকৃষ্ট হন। যিনি দক্ষ, নিপুণ ও বুদ্ধিমান সাধক, তিনি এই সকল উপক্লেশের প্রত্যেকটিকে এইভাবে ধারণা করেন যে এই শরীরে এই সকল অবস্থা অনিত্য ধর্মী দক্ষ, যাদের জ্ঞানে জ্ঞান আছে, তারা এটা আমার নহে, আমি নহি, তা আমার আত্মা নহে। এইভাবে সাধক জ্ঞান পূর্বক পুনঃ পুনঃ চিন্তা করে এগুলোকে বিদর্শন জ্ঞানের পরিপন্থী, এবং এগুলা মার্গ নহে। আর এগুলা যখন তার মনের মধ্যে হয়, তিনি কি হয় চিত্তকে অকম্পিত রাখেন এবং বিক্ষিপ্ত হইতে দেন না। যারা দক্ষ এবং নিপুণ, তিনি বিচার বিশ্লেষণ করে দেখেন এগুলো নিদর্শন জ্ঞানের পরিধি দিচ্ছি। যিনি এই যে উপক্লেশ গুলি, এই যে 10টা উপক্লেশ বললাম, উপাস প্রীতি প্রসদ্ধি অধিমুখ প্রগ্রহ সুখাং ইয়ানাং উপট্টানাং উপেক্ষা নিত্যন্দি, যেগুলি এতক্ষণ বললাম, এইগুলি সম্পর্কে ভাবনাকারী যারা নবীন ভাবনা করতে যাবেন তাদের এগুলা সম্পর্কে ধারণা থাকতে হবে। এগুলা কি? এগুলো উপক্লেশ, এগুলা ধ্যানের বাধা। এগুলা যারা নবীন ভাবনা করতে যায়, একাগ্রতার সহিত ধ্যান করে এবং বীর্য সহকারে ধ্যান করে, তাদের মধ্যে এগুলো আসলে পরে কি করতে হবে? এগুলো সুখকর। এগুলি আসে করতে গিয়ে আমাদের অতীতদের জন্মের
কুশল সংস্কার থেকে এগুলো আসে। সুতরাং এগুলো সুখকর, যখন ওই যেরকম আসুক না কেন, এগুলা আমাদেরকে সেভাবে জেনে জেনে স্মৃতি করে করে অগ্রসর হইতে হবে। এগুলা মার্গফল নয়, এগুলা নির্বাণের পথ নয়, এগুলা আমার বিমুক্তির পথ নয়। এগুলা আমার ক্লেশ, এগুলা আমার চিত্তের ভিতরে ছিল, এখন আসছে। ওই যে ঢিল মারার মতো অন্তর্মুখী হইলে, হ্যাঁ, তখন কাজ হচ্ছে যে রকম লাগে ঠিক সেই রকম জেনে জেনে অগ্রসর হইতে হবে। এগুলা মার্গফল লাভ করছি বলি মূল ধারণা মনের ভিতরে রাখতে পারবে না, বা এগুলা উপভোগ করতে পারবে না। এগুলা নিয়ে যদি উপভোগ করেন, আপনি স্মৃতি থেকে বিভ্রান্ত হবেন, বিক্ষিপ্ত চিত্ত হবে, স্মৃতি থেকে আপনি সরে গেলেন। এটা যখন যেরকম হবে সেভাবে অগ্রসর হইতে হবে। যেহেতু এই শরীরের এই সকল অবস্থা একান্তই অনিত্য, কারণ জগতের সব জিনিস অনিত্য, হেতু সম্পন্ন এবং ক্ষয়শীল, বিপরিণামধর্মী। এটা আমার নয়, আমি নই, আমার আত্মা নয়, এই ধরনের জ্ঞান উৎপন্ন করতে হবে। এইভাবে সাধক জ্ঞান পূর্বক পুনঃ পুনঃ চিন্তা করে নিজ চিত্তকে তিনি অকম্পিত রাখেন, বিক্ষিপ্ত হইতে দেন না। তিনি বিচার বিশ্লেষণ করে দেখেন এগুলো বিদর্শন জ্ঞানের পরিপন্থী এবং মার্গও নহে। উপক্লেশ উপক্লেশ মুক্ত বিদর্শন জ্ঞান ও প্রকৃত মার্গ। উপক্লেশ মুক্ত বিদর্শন জ্ঞান হচ্ছে প্রকৃত মার্গ। যেগুলো এই উপক্লেশ গুলি আসলে যে আমি মার্গফল লাভ করছি, আলো দেখা যার, জ্ঞান উৎপন্ন হওয়ার, প্রীতি উৎপন্ন হওয়ার, শ্রদ্ধা উৎপন্ন হওয়ার, বলবতী শ্রদ্ধা, হ্যাঁ, এগুলি বা বা আমার কোনো জিনিসের চাহিদা নাই, হ্যাঁ, খাওয়া নাই, পাওয়া নাই, তৃষ্ণা নাই, এরকম যে একটা মনের সাময়িক অবস্থা, এগুলা মার্গফল লাভ নয়, এগুলা মুক্তি নয়, এগুলো আমার জ্ঞানের বাধা দেওয়ার জন্য এসেছে, এটা জানতে হবে। তো আমি আজকের এই আর দীর্ঘায়িত করবো না। আজকের আলোচনার মেইনলি বিষয় হচ্ছে উপক্লেশ সম্পর্কে পরিচিতি। এগুলা ধ্যানের ভিতরে আসে, এগুলা মার্গফল নয়। এগুলা হচ্ছে আমার সংস্কারের ভিতরে ছিল, কুশলজাত, সেই জন্য এসেছে। মনন একাগ্রতা দিছি বলে আসছে, নাহলে আসতো না। এগুলা মূল কথা, সুখ শান্তি যাই আসুক না কেন, যে মুহূর্তে যেটা আসে সেই মুহূর্তে সেটা সেভাবে জেনে জেনে সিদ্ধি করে অগ্রসর হইতে হবে। এটা হচ্ছে কথা। তা না হইলে বিমুক্তির পথে, নির্বাণের পথে, মার্গফলের দিকে অগ্রসর হওয়া যাবে না। আমার আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। এই আলোচনার পরিপ্রেক্ষিতে যে জ্ঞান এবং পুণ্য উৎপন্ন হয়েছে, এই জ্ঞান এবং পুণ্যের প্রভাবে আমাদের নিত্যাদেশী বান্ধবনা দুর্বৃত্ত সম্যক দেশী সম্বিধান উৎপন্ন, এই দুর্লভ মনুষ্য জন্মে যাতে শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করে, যাতে দুর্লভ মনুষ্য জন্মে শ্রোতাপত্তি মার্গফল লাভ করে সারিয়া পথ বন্ধ করতে পারি, নির্বাণ হতে করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ধর্মদর্শন এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, শান্তিতে বসবাস করুক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক। সাধু সাধু। সাধু। আজকের পূজনীয় ধর্মদর্শক ভান্তে অত্যন্ত মূল্যবান দেশনা করেছেন। ভাবনার উপক্লেশের প্রভাব সম্পর্কে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। এখন পুণ্যদান উৎসর্গ। আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগে, দুর্ঘটনায় বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন, তাদের আরোগ্য সুস্থতা কামনা করে এখন পুণ্যদান উৎসর্গ করবেন উপাসিকা স্বপ্নারানী বড়ুয়া, রাঙ্গামাটি থেকে। নমস্কার মশাই। Yeah.
মাসি মাইক আপনার বন্ধ করে মাইকটা মাইক মিউট বন্ধ। আছে মাসি। Bante sangsaro kantaro dukkatu musanataya nibbanang sochi karnataya emani kosala kammani samadayitva edang no yatinang hotu sukita hontu inatayo edang no yatinang hotu sukita hontu inatayo edang no yatinang hotu sukita hontu inatayo Unname udakang batang yata ninnang pabatati eva meva eto dinnang pete nang pakapati eta bari bahapura paripuranti sagarang eva meva eto dinnang pete nang pakapati eta batasa ammehi sampadang punya sampadang Sabbe Satta, Sabbe Deva, Sabbe Bhuta, Sabbe Naga, Sabbe Yaka, Sabbe Brahma Anumodantu, Sabba Sampatti Siddhiya, Akajatasa Bombatta, Deva Naga Mahidika, Puyantang Anamoditva, Sirang Rakhantu Dasasanang, Sirang Rakhantu Desanang, Sirang Rakhantu Mang Parang, Imena Priyakamena Mame Bala Samagamo Satang Samagama Hutu Yava Nibbanang Patya Idang me danang, idang me puyang, idang me silang, asabak kaya, bahang utu, idang me puyang, nirvanasta pasayo, utu babatu titatu, sa সাধু সাধু। আগামীকাল অর্থাৎ 6 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ রোজ শনিবার একজন বিশিষ্ট শিক্ষাবিদ, নাম এখন প্রকাশ করা যাবে না, পতিত্ব সমুৎপাত নীতি সম্পর্কে আলোচনা করবেন। উপস্থিত সবাইকে নিমন্ত্রণ করা গেল। এখন অভিমত প্রকাশ। পূজনীয় ভান্তের আজকের আলোচনার প্রেক্ষিতে অভিমত প্রকাশ করবেন উপাসিকা মমতা বড়ুয়া দিদি, কলকাতা থেকে। আমার বুদ্ধায় ভান থেকে আমার বন্দনা জানাই। ভারতে আজকে যে উপক্লেশ সম্বন্ধে বললেন, উপক্লেশ 10 প্রকার, সেই 10 প্রকারের মধ্যে অভাস, প্রীতি, প্রসাদি, আদিমোক্ষ, প্রজ্ঞ, সুখং, জ্ঞানাং, পট্টানাং, উপেক্ষা, নিষ্পন্তি, এটা এই পর্যন্ত বললেন। ভান্তে এগুলো আপনি বই দিয়েছিলেন, আল্পনাদি আমাকে দিয়েছিলেন, আল্পনাদির কথা মনে পড়ছে। আপনি যত বলছেন না, আল্পনাদির কথা আজকে মনে পড়ছে। খুব ভালো লাগলো লেখাগুলো দেখে আবার দেখে। বলেন। আপনার দেখা পাঠিয়েছিলেন, আল্পনাদি আমাকে দিয়েছিল, সেই বই খুলে ওই বসেছিলাম। যে আমার বইটা অভিধর্মের সার সংক্ষেপ। হ্যাঁ, ওই আল্পনাদি আমাকে লিখে আর কি জেরক্স করে পাঠিয়েছিলেন বইয়ের মতন করে আর ওই কি। অভিধর্মের সার সংক্ষেপ বইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বইটার মধ্যে সব লেখা আছে। আপনি বলছেন তো, আমি এখানে দেখছিলাম। রাইট রাইট, হ্যাঁ, ওইখানে আছে এগুলা। হ্যাঁ, এই দেখছিলাম আর আল্পনাদির কথা মনে পড়ছে খালি শুনতে শুনতে। প্রশ্ন এই যে আমার প্রশ্ন শুনেন, কিছু নেই। অভিধর্মের সার সংক্ষেপ বইটা আমি মানে কয়েকটা বইয়ের নিয়া নিজের ভাষায় লেখছি, তো আমি যতটুকু আমার সহজ ভাবে ওগুলোই, বলার চেষ্টা করছি, কিন্তু অন্যান্য বইতে এত সহজ ভাবে পাওয়া যাবে না। হ্যাঁ এটা দেখলাম তো, খুবই সহজ করে লেখা। আপনি যেটা বললেন খুব ভালো লাগলো শুনে, সব বুঝতে পারলাম। হ্যাঁ, প্রশ্ন প্রশ্ন করার মতন কিছু নেই ভাই।
সাধু সাধু সাধু। এখন অভিমত প্রকাশ করবেন শ্রদ্ধেয় শ্যামল বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা। আমি ভগবান বুদ্ধ ধর্ম সংঘ ত্রিরত্নকে নতশিরে বন্দনা জানাচ্ছি ITSS পেজের পূজনীয় ভারতের ষষ্ঠ সংঘরাজ শ্রীমৎ ইকবাল মহোদয়ের চরণে শ্রদ্ধা বন্দনা জানাচ্ছি আমাদের ITSS পেজের প্রধান সমন্বয়ক এবং উপদেষ্টা পূজনীয় ইন্দ্রবংশস্থবীর বান্তের চরণে বন্দনা জানাচ্ছি আমার পরম কল্যাণ মিত্র আমাদের আজকের প্রধান সদ্ধর্মদেশক বিদর্শন আচার্য সাধক প্রবর পূজনীয় ভান্তের চরণে আমি বন্দনা জানাচ্ছি যারা ITSS পেজের সাথে জুম এবং লাইভে আছেন সকল পূজনীয় ভিক্ষু সংঘ শ্রমণ সংঘ তাদেরকে বন্দনা জানাচ্ছি, শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ITSS পেজের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রদ্ধেয় মিলন কান্তি বড়ুয়া দাদা, উপদেষ্টা শ্রদ্ধেয় আমাদের মৃদুল কান্তি সিংহ দাদা এবং আমাদের উপস্থাপক শ্রদ্ধেয় প্রবীর সিংহ দাদা সহ দেশ বিদেশের যারা সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকা আজকে শুনছেন তাদের সবার প্রতি আমি শ্রদ্ধা শুভেচ্ছা জানাচ্ছি। পূজনীয় বন্তে আসলে আজকে এই 10টা উপক্লেশের ধারাবাহিকভাবে বর্ণনা দিয়ে আমার কাছে মনে হয়েছে পূজনীয় বন্তে এগুলি এই আপনার অধীত বা আপনার শোনার বিষয় নয়, পূজনীয় বন্তের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে ওনার এই বিষয়গুলি পূজনীয় বন্তে অনুধাবন করেন বলে এত সহজভাবে বর্ণনা করতে পেরেছেন। এগুলি বই পড়ে বা শুনে এইভাবে আপনার সুন্দরভাবে উপস্থাপন করা যায় না, আমার কাছে এটা মনে হয়েছে আর কি। পূজনীয় বন্তে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে এই কথাগুলি বলেছেন, আমার কাছে খুবই ভালো লেগেছে। এগুলি আসলে যারা নবীন সাধক নবীন যারা চেষ্টা করেন পূজনীয় বন্তের আমার সেই যে উদাহরণটা দিয়েছেন আমার খুবই ভালো লেগেছে। মৌচাকে বা ভীমরুলের বাসায় যখন আপনার ঢিল নিক্ষেপ করা হয় তখন মৌমাছি বা আপনার ভীমরুল বের হয়ে আপনার ঢিল ছোড়া জেনে করেন তাকে আক্রমণ করার চেষ্টা করেন চারপাশ থেকে। আমাদের জন্মান্তরের যে আপনার কুশলময় সংস্কারগুলি হৃদ গুহায় সঞ্চিত আছে, যখন ভাবনাকারী মুক্তির পথে ধাবিত হয় তখন ভীমরুলের বা বোলতার বাসায় ঢিল নিক্ষেপের মতো তখন এই কুশল সংস্কারগুলি আপনার সাধকের মধ্যে দেখা দেয়। 10টি সংস্কারের উপক্লেশের কথা পূজনীয় মন্ত্রে বলেছেন, আমি লেখার চেষ্টা করেছি। আমি 2টা লিখতে পারিনি, পূজনীয় মন্ত্রে যদি একটু বলেন আমি একটু লিখবো আর কি। 1 নম্বরে পূজনীয় মন্ত্রে বলেছেন উপাস, 2 নম্বরে বলেছেন পঞ্চকৃতির মধ্যে আমার বানানগুলি ঠিক আছে কিনা জানি না, আমি পুত্রিকা পিতৃ শুনেন, পূজনীয় আমার কথা শুনেন। আপনি প্রসব্দি মন্ত্রে অভিমুখ প্রগ্রহ সুখাং ইয়ানাং উপাখ্যানাং মানে উপাখ্যান নিক্ষন্তি। পূজনীয় মন্ত্রে 5 নম্বর আর 6 নম্বরটা একটু যদি আবার একটু বলতেন। হ্যাঁ, 5 নম্বর আর 6 নম্বর পূজনীয় মন্ত্রে। 5 নম্বর প্রগ্রহ অভিমুখর পরে প্রগ্রহ প্রগ্রহ মানে আজকে নেটওয়ার্কে এরপরে ডিস্টার্ব করছে। সুখাং প্রগ্রহ পূজনীয় মন্ত্রে যদি একটু বলতেন প্রগ্রহটা। মানে প্রগ্রহটা হচ্ছে একটা বীরত্ব বা আশা, মানে অলসতা নাই এখন, মানে শরীরের মধ্যে বীরত্ব বা বীর্য মানে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বসে রয়েছে কোনো সমস্যা নাই, হ্যাঁ, বীরত্ব বা এসে গেছে, এটাকে বলা হচ্ছে প্রগ্রহ, বীরত্ব, বীর্য, বীর্য। আর 6 নম্বর পূজনীয় মন্ত্রে, হ্যাঁ, 6 নম্বর মন্ত্রে 6 নম্বর সুখাং সুখাং। সুখানুভূতি, অতিরিক্ত সুখানুভূতি অনুভব করা, কোনো ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা কোনো অশান্তি নাই। এরপর এটা হচ্ছে হচ্ছে আপনার মনে করেন পূজনীয় মন্ত্রে মানে এরপর সুখার 7 নম্বর ইয়ানাং, 8 নম্বর জ্ঞানাং মানে জ্ঞান,
মানে মনে হ্যাঁ, হচ্ছে বুঝছি না বান্ধব। জ্ঞানের অধিকারী গেছে মানুষের ধর্ম কথা জ্ঞান কথা শুনাইতে আগ্রহ গেছে গা, জ্ঞানের দিকে আর খবর নাই। বুঝছি বান্ধব। হ্যাঁ, কথা বলে ওই কথা বলতে মানে জ্ঞান দিতেছে মানুষের, তাতে জন জ্ঞান উৎপন্ন হয়ে গেছে এরকম একটা ভাব আর কি। বান্ধব বান্ধব। জ্ঞানাং মানে জ্ঞানাং জ্ঞান। বুঝছি বান্ধব, এটা বুঝতে পারছি পূজনীয় বান্ধব। এরপর উপষ্ঠানম। এরপর উপস্থানাং বলতে উপেক্ষা। উপস্থানাং মানে এটা হচ্ছে উপস্থাপন বা স্থিতিশীলতা। এটা মানে প্রবল স্থিতি, মানে স্থিতি একেবারে মানে অনবরত স্থিতির প্রতি বেশি একাগ্রতা বা বাইরে গেছে বা অতিরিক্ত, এইটাকে বোঝানো হচ্ছে। বান্ধব বান্ধব। এরপর আপনার অর্থাৎ এটা উপেক্ষার একটা পর। সমতা রক্ষা করতে হবে, এত অতিরিক্ত ভালো না। মানে বান্ধব এখন খাইতে মানে স্নান করার সময় উঠতেছে না, বসে রয়েছে, সিদ্ধি করতেছে, বা কি কয় এই সংক্রমণ মানে করতেছে করতেছে, ঘন্টা দিলে আসতেছে না। যে কোনো একটা জিনিসের মধ্যে তার একটা কি হচ্ছে মানে ওই অতিরিক্ত ভাব এসে গেছে, এটার সমতায় আনতে হবে, মধ্যম পন্থা, এটা বোঝানো হচ্ছে। বান্ধব। এরপর সর্বশেষ 10 নম্বর হচ্ছে নিক্ষান্তি পূজনীয় বান্ধব। সূক্ষ্ম তৃষ্ণা। নিত্যন্তিতের অনুরাগ বা সূক্ষ্ম তৃষ্ণা কোনো বিষয়ের প্রতি। বান্ধব বান্ধব। পূজনীয় বান্ধব, বন্দনা বান্ধব। আসলে খুবই ভালো লেগেছে আমার এগুলো আসলে। মাথা বন্দনা পূজনীয় বান্ধব। কারণ শোনেন, আপনি তো ধ্যান করছেন, আমি বারবার বলতেছি যে আপনারা এক অন্তর্মুখী হন, অন্তর্মুখী হন। এখনো আপনাদের সংস্কারের ভিতরে আপনারা আঘাত করতে পারেন নাই কেন? একাগ্রতা হালকা বলি, স্মৃতিতে একাগ্রতা নাই, হালকা বলি, কথাগুলো তো আমি বলেছি তখন। বান্ধব বান্ধব। ডিল মারতে পারতেছেন না সংস্কারের ভিতরে, সংস্কারের ভিতরে ডিল মারলে না তখন আসবে এই নিমিত্ত বা এগুলা আসবে, এই কুশল সংস্কার, কিন্তু এইগুলোটা আসবে কখন? যখন একাগ্রতা দিবেন। তাছাড়া বান্ধব পূজনীয় বান্ধব, বন্দনা বান্ধব। আজকে নেটে সাধু চলছে। দেন এখন বলেন। সাধু সাধু। এখন অভিমত ব্যক্ত করবেন রাঙ্গামাটি থেকে উপাসিকা স্বপ্নারানী বড়ুয়া মাসি। মাসিকে আহ্বান করছি জানার জন্য কিছু প্রশ্ন করবেন। মাসি, আপনার মাইকটা মিউট আছে মাসি। সাধু সাধু সাধু। প্রথমে আমি বুদ্ধরত্ন, ধর্মরত্ন, সংঘরত্ন বন্দনা করতেছি। বন্দনা করতেছি আমাদের বড় ভান্তে ষষ্ঠ সংঘরাজ দিকপাল মাহাতের বান্ধে, ভারতের দিকপাল মাহাতের বান্ধেকে বন্দনা করতেছি, শ্রমণ সংঘদেরকে বন্দনা করতেছি, ITS এর সংযুক্ত সকল ভিক্ষু সংঘদেরকে বন্দনা করতেছি, আজকের ধর্মদেশক বান্ধেকে। আর আমাদের শিক্ষা ভাই বোনদেরকে আমি মৈত্রীময় স্নেহ আশীর্বাদ জানাচ্ছি। আমার ভান্তে সব সময় ধ্যান সম্পর্কে আমাদেরকে বলেন। আসলে এগুলি এগুলি মানে অমৃতের সমতুল্য। মানে ভান্তে আজকে বলছেন উপগ্রহ সম্পর্কে, উপক্লেশ সম্পর্কে। ক্লেশ হচ্ছে যারা যার বারবার জন্মগ্রহণ করে তাদেরকে ক্লেশ বলে। আর উপক্লেশ উম উম উপক্লেশ হচ্ছে নবীন ভাবনাকারীদের মধ্যে এই উপক্লেশ গুলা দেখা যায়। 10 প্রকার উপক্লেশ, এগুলি মুক্তি পথে বাধা। ইহারা নানাবিধ আকারের দেখা দেয়। আমাদের অন্তরে অন্তরে অতীতের সংস্কার আমাদের শরীরে বিদ্যমান থাকে। স্মৃতির একাগ্রতায় যখন যায় তখন আসে এ, মৌচাকের বাসায় ঢিল মারার মতো নানান ধরনের সংস্কার উৎপন্ন হয়। যারা করবে তাদের জন্য এগুলি অন্তরায় মাত্র। দেহ এবং মন যে মুহূর্তে যেটা আসে সেটাই নিয়ে স্মৃতিতে থাকা, স্মৃতি করতে হবে। কাদের কাদের কাছে হয় না, যাদের একাগ্রতা নেই তাদের কাছে এটা দেখা দেয়। আর বান্তে 10 প্রকার উপক্লেশ সম্পর্কে বলছেন। 10 প্রকার অভ্যাস, প্রীতি, প্রসদ্ধি, আদিমুখ্য,
প্রগ্রহ সুকং ইয়ানং উপত্থানং উপেক্ষা ও নিকান্তি। বান্তে লাস্টারটা একটু একটু বুঝাই দেন, লাস্টারটা একটু বুঝি নাই। কোনটা নিকান্তি? হ্যাঁ, নিকান্তি। এটা হচ্ছে অনুরাগ বা সূক্ষ্ম তৃষ্ণা। এইখানে এইখানে মানে আমাদের যে কোনো একটা বিষয়ের প্রতি সূক্ষ্ম তৃষ্ণা উৎপন্ন হয়। তৃষ্ণা তো খারাপ, খারাপ তৃষ্ণা ভোগ করতে গেলেই তো কর্ম হয়ে যাবে। তো এইরকম কোন ধরনের সূক্ষ্ম তৃষ্ণা যদি উৎপন্ন হয়, সেটাও উৎপন্ন হয়েছে তো জেনে জেনে অগ্রসর হইতে হবে। এটাই মানে ও সূক্ষ্ম তৃষ্ণা হইতে পারে। হ্যাঁ, আচ্ছা। উপটান মানে উপস্থাপন, হ্যাঁ। আট তার আট উপর নাম্বার। উপরটা 8 নম্বর উপরটা মানে উপস্থাপন বা স্থিতিশীলতা। হ্যাঁ, হ্যাঁ, স্থিতিশীলতা অর্থাৎ স্থিতির মধ্যে মধ্যস্থতা ভাব। অনেক সময় স্থিতির প্রতি প্রবল হয়, যে মানে খাইতে খাইতে ডাকলেও উঠে না, স্নান করতে গেলেও উঠে না, মানে স্থিতির গভীরতা বাইরে গেছে। না, একটা মধ্যস্থতা ভাব করতে হবে, খাওয়ার সময় খাইতে হবে, স্নানের সময় স্নান করতে হবে। এইরকম যদি হয় মানে স্থিতির গভীরতা হয়েছে বা স্থিতি বৃদ্ধি হয়েছে, এটা বলে বলে যখন যে কাজ সে কাজ করতে হবে। এই হলো কথা। আদি মুখ্যটা বান্তে একটু করে বলেন, আদি মুখ্যটা 4 নাম্বার। হ্যাঁ, কয় নাম্বার? অধি অধিমুখ্য। অধি মুখ্য, হ্যাঁ। অধিমুখ্য হচ্ছে এমনি তো শ্রদ্ধা আছে, বলবতী শ্রদ্ধা, মানে ধ্যানের ভিতরে এত শ্রদ্ধা বাইরে গেছে, মানে উল্টা আসন থেকে উল্টা বুদ্ধকে বর্ণনা করতে চায়। হ্যাঁ, বুদ্ধের প্রতি এত শ্রদ্ধা বাইরে গেছে গা, উড়িয়ে না গুরুর কাছে মানে বন্দনা করতে চায়, মানে নইলে হ্যাঁ আর ভালো লাগতেছে না। এটা হচ্ছে বলবতী শ্রদ্ধা, এটাকে বলে যে বলবতী শ্রদ্ধা, অতিরিক্ত শ্রদ্ধা। আচ্ছা, মানে এরকম এইরকম হইলে হবে স্মৃতি। না, আপনার জায়গাত বৈশা মানে অতিরিক্ত শ্রদ্ধা উৎপন্ন হচ্ছে সেটাও জানতে হবে। বলবতী শ্রদ্ধা বলা হয় বান্তে এটা স্মৃতির অতিরিক্ত। অতিরিক্ত স্মৃতির ইয়াই, হ্যাঁ, প্রবল স্মৃতির যেমন কারণে আমাদের হয়। বলে না, ও অতিভক্তি সুরের লক্ষণ। একটা কথা আছে না, এ অতি হুম, শ্রদ্ধা হয়েছে, এটা কিন্তু ভালো না, ভালো না। এইটা জানতে হবে, অতিরিক্ত শ্রদ্ধা উৎপন্ন হয়েছে বা বুদ্ধকে বন্দনা করার জন্য উৎপন্ন হয়েছে, বা গুরুকে বন্দনা করার জন্য মনোবুদ্ধি এগুলো স্মৃতি করে করে অগ্রসর হইতে হবে জায়গায় বৈশা। আহ আচ্ছা আচ্ছা, বানতে বুঝছি। সাধু 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 বানতে বন্দনা আমার জীবনের সম্পূর্ণ পূর্ণ রাশি আপনাকে দান করতেছি, আপনার নিরোগ দীর্ঘায়ু কামনা করতেছি বানতে। আবারও বন্দনা করে আমি আমার অভিমত শেষ করছি বানতে। সাধু সাধু। সাধু সাধু সাধু। ধন্যবাদ মাসিকে। এখন অভিমত ব্যক্ত করবেন ITSS পেজের উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ মহোদয় দাদা। মোহাম্মদ তিলক নায়ক, তিলক পূজ্য মানব মুক্তির একমাত্র কল্যাণকামী মহাকারণিক তথাগত সম্বুদ্ধ বন্দনা শ্রদ্ধা পুজো জ্ঞাপন করছি। শ্রদ্ধা বন্দনা পূজা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ITSS এর আশীর্বাদ ও বড়ভান্তে ITSS এর ধর্ম বিষয়ক উপদেষ্টা এবং ধর্ম সর্বোচ্চ ধর্মদানকারী আজকের প্রধান ধর্মালোচক ভান্তে উপদেষ্টা ভান্তে সংযুক্ত সকল সংঘ সমান সংঘ বন্দনা শ্রদ্ধা পুজো জ্ঞাপন করছি। যে সকল সদরমানুরাগী প্রতিষ্ঠা লগ্ন থেকে দানময় শিলময় ভাবনাময় পূর্ণ কুশল কর্মের মাধ্যমে বুদ্ধের 84,000 ধর্ম স্কন্ধের মাধ্যমে দুঃখ চিহ্নিত করে নিজেরাই সধর্মে আলোকিত হচ্ছেন এবং অন্যদেরকে আলোকিত করার সধর্ম প্রচার প্রচারণা করে ধর্ম দান দিচ্ছেন। প্রত্যেকের প্রতি ITSS পক্ষ থেকে মৈত্রী শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। দুর্লভ মানব জীবন অতীব দুর্লভ। আজকে প্রধান ধর্ম আলোচক ভাতে ভাবনার প্রক্রিয়া সম্পর্কে বিশদ আলোচনা করেছেন। সূত্র পিটকের উদ্যোগ নিকায়ের ধর্মপদের যমক বর্গ 11 নম্বর শ্লোকের মধ্যে আছে, যারা অসারকে সার সার বস্তুকে অসার মনে করে সেই মিথ্যা
কল্পনা বিলাসী প্রকৃত বস্তু লাভ করতে পারবো। তদ্রুপ আজকে প্রধান ধর্ম আলোচনা যে সম্পর্কে বিশদ আলোচনা করেছেন, আমরা প্রত্যেকেই সধর্ম শ্রবণ জড়িত কুশল কর্মের মাধ্যমে যে নির্বাণ সদৃশ বীজ বপন করেছি, আমি আমার জন্ম জন্মান্তরে দানময়, শিলময়, ভাবনাময় পূর্ণ কুশল কর্ম দৃশ্য সকলের উদ্দেশ্যে দান করছি। আমরা ধর্মকায়া শাসনামলের মধ্যে বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করে বুদ্ধের ধর্মবাণী শ্রবণ করে যে দুর্লভ মানব জীবন পরিপূর্ণতা লাভ করতেছি, তা অতীব দুর্লভ। এই কুশল কর্মজনিত পুণ্যের মাধ্যমে যাতে আমরা জীবদ্দশা দুঃখ চিহ্নিত করে নির্বাণ স্রোতে নিজেদের কুশল কর্ম অবধারিত ভাবে পূর্ণ অধিষ্ঠান করে, তার প্রত্যেক আলোচনাতে আমাদের প্রধান ধর্ম আলোচক আমাদেরকে উদ্বুদ্ধ করতেছেন। সত্যি আমরা প্রত্যেকেই সঙ্গের প্রতি আমরা ঋণী হয়ে আছি, যে জীবদ্দশায় আমরা বুদ্ধের 84,000 ধর্ম স্কন্ধ আমরা শ্রবণ করতেছি। এই শ্রবণজনিত কুশল কর্মের মাধ্যমে আমরা নির্বাণ স্রোতে অবগত হচ্ছি। আমি আমার জন্ম জন্মান্তরের পূর্ণ রাশি সকলের উদ্দেশ্যে দান দিয়ে আমার দুটো কথা এখানে উপসংহার করলাম। প্রত্যেকেই বুদ্ধের নির্বাণ স্রোতের অবগত হোক। সাধু সাধু সাধু। সাধু সাধু। এখন আশীর্বাদ সহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করবেন ITSS পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির পান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। সাধু সাধু সাধু, অসংখ্য সাধুবাদ, কৃতজ্ঞতা জানাই এতক্ষণ পর্যন্ত যারা অনুষ্ঠানে সংযুক্ত রয়েছেন ফেসবুক লাইভ ITS পেজ এবং ইউটিউবে, আর সরাসরি আন্তর্জাতিক ত্রিপিটক সাধনা স্টাডি ITSS জুম ভার্চুয়াল প্রোগ্রামে সকলকে অসংখ্য সাধুবাদ, কৃতজ্ঞতা জানাই। আজকে আমাদের প্রধান ধর্মদেশক ছিলেন বদন্ত আশ্বিন বুদ্ধরক্ষিত ভিক্ষু মহোদয় এবং ভারতের ষষ্ঠ সংগ্রাস দীপপাল মহাথের মহোদয়। আমাদের সাথে সংযুক্ত ছিলেন শুদ্ধ ভিক্ষু সংঘের নদশীয় বর্ণনা, কৃতজ্ঞতা জানাই। প্রধান ধর্মদেশক এবং আশীর্বাদক শুদ্ধ ভিক্ষু সংঘকে শত ব্যস্ততার মাঝে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, ধর্মদেশনা দান করেছেন এবং যে সকল বিষয়ে উপাসক উপাসিকাদের জানার ইচ্ছা ছিল সে সকল বিষয়কে জানানোর চেষ্টা করেন। আন্তর্জাতিক ত্রিপিটক সাধনা স্টাডি ITSS এই জুম ভার্চুয়াল প্রোগ্রামে আমরা প্রতিদিন বাংলাদেশ টাইম রাত 8টার সময় বিভিন্ন দেশের শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের উপস্থিতির মাধ্যমে আমরা অনুষ্ঠানটি পরিচালনা করে থাকি। আমাদের অনুষ্ঠানের মূল কথা সধর্ময় আলোয় থাকবো আলোকিত। আমরা চাই সকলের মাঝে সধর্ম শিক্ষা আচরণ পরিপূর্ণতা হয়ে আসুক এবং সকলে যেন সধর্মের শিক্ষা আচরণে পরিপূর্ণতা দান করতে পারে এবং সধর্মের শিক্ষায় সকলে যেন আলোকিত হতে পারে। এই প্রচেষ্টার মাধ্যমে আমরা প্রতিনিয়ত এই অনুষ্ঠানটি পরিচালনা করে থাকি। প্রতিদিন আমাদের সাথে সংযুক্ত থাকেন, মহানদের সংযুক্ত হয়ে ধর্মদেশনা দান করেন এবং সে সকল বিষয়কে যেন আমরা ধরে রাখতে পারি এবং সে সকল বিষয়কে আমরা যেন আচরণে পরিণত করতে পারি। শুধু এখানে 2 ঘন্টা সময় ব্যয় করে ধর্মদেশনা শ্রবণ করে ওইটুকুর মধ্যে যেন আমরা সীমাবদ্ধ না থাকি, সেখান থেকে শিক্ষণীয় বিষয়গুলো আমরা শিখবো, জানার বিষয়গুলো আমরা জানবো, সেগুলোকে আমরা আচরণে পরিণত করার চেষ্টা করব। এভাবে যদি আমরা সকলে একে অপরের সাথে সমন্বয় করে বা জুম প্ল্যাটফর্ম মাধ্যমে হোক বা ধর্মদেশনা শ্রবণ করে হোক, আমরা যদি এই শিক্ষাগুলো অর্জন করতে পারি তাহলে আমাদের জন্য উপকৃত হবে এবং আমরাই সধর্মে আলোকিত হব। আমাদের সধর্মে আলো আলোকিতের মাধ্যমে আমাদের পরিবারের ছেলে সন্তান যারা রয়েছে তাদেরকে আমরা আলোকিত করতে পারবো। তাহলে আমাদের যে বুদ্ধ ধর্ম দর্শনের যে মূল লক্ষ্য নির্বাণ, আমরা নির্বাণে গমন করতে পারবো বা নির্বাণ পথ অবলম্বনের জন্য আমাদের জন্য মঙ্গল হবে। তো সধর্মপ্রাণ উপাসক উপাসিকা শুধু ধর্ম দেশনা শ্রবণ করে নয়, জুম প্ল্যাটফর্মে সংযুক্ত হয়ে নয়, আমরা প্রতিনিয়ত কোনো না কোনো বিষয় জানবো এবং সেগুলোকে আচরণে পরিণত করার চেষ্টা করব। এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে প্রধান ধর্মদেশক ভ্রান্তি এবং আশীর্বাদ ভিক্ষু সংঘ আবার নতশির বন্দনা কৃতজ্ঞতা জানিয়ে সকল সধর্ম প্রবাসক উপাসিকাদের নিরোগ দীর্ঘায়ু রাশি দান করে আমার অভিমত এখানে শেষ করছি। সকলকে অসংখ্য সাধুবাদ, শুভরাত্রি। সাধু সাধু সাধু। পূজনীয় ধর্মদেশক ভ্রান্তে, আগামী কাল আপনাকে ফাঁক করা হলো পাবলিকের অনুষ্ঠানে সভাপতি হিসেবে আপনি থাকবেন। বন্দনা মানতে।
নামটা হ্যাঁ বলবেন। কি বললেন শুনি নাই। বন্দনা বান্ধে কালকে সভাপতিত্ব করবেন অনুষ্ঠানে। ও সেটা বলছে যে ও আবান্তে। আচ্ছা, দেখবো। তো এখন শেষ করে দিন নাকি? হ্যাঁ বানতে বান্ধে। হ্যাঁ বান্তে। আমি তথাগত সম্যক সম্বুদ্ধকে সততা বন্দনা জানাচ্ছি। আপনাদের শ্রদ্ধেয় আশীর্বাদ বিভাগ ভারতীয় সশস্ত্র সম্বন্ধের উদ্দেশ্যে আবার নতুন বানাচ্ছি। ITSS এর সার্বিক দায়িত্বে আপনার ITSS এর প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ইন্দ্রবংশ বান্তে সহ স্বধর্মের ধারক বা গুণোত্তম ভিক্ষু সঙ্গের উদ্দেশ্যে নদর্শী বন্দনা জানাচ্ছি। সম্বন্ধের প্রতি স্নেহাশিস ITSS এর প্রতিষ্ঠাতা উপদেশ সময় দেশে বিদেশগণ উপস্থিত বৃন্দ সহ পরিবারগত সবার প্রতি আরো ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে ধর্মদান করার জন্য আমাকে সুযোগ দিয়েছেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সমস্ত সম্মানিত শ্রোতামণ্ডলী উপস্থিত আছেন, আপনাদের উপস্থিতির জন্য এবং আপনাদের মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আর দীর্ঘায়িত করব না। দুর্লভ মনুষ্য জন্ম, এটা আমাদের সার্থক করতে হবে। শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করে অন্ততপক্ষে সারিয়ে অপারে পথ বন্ধ করতে হবে। পরবর্তী মার্গফল লাভ করে এটাই আমাদের অন্তত লক্ষ্য হওয়া উচিত। তো সেজন্য শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন ব্যতীত আর কোনো পথ নেই। ভাবনা করতে গেলে ভাবনার নিয়ম কানুন, ভাবনার যত প্রকারের বাধা আছে অগ্রগতির পথে আমাদের মানে বাধা হয়, এগুলি ভালো করে জানতে হবে। জেনে ভাবনার মধ্যে যখন চর্চা হবে, অনুশীলন হবে, এগুলির থেকে উত্তীর্ণ হইতে হবে। হ্যাঁ, উত্তীর্ণ হইতে হবে। তো আপনারা চেষ্টা করবেন ভাবনার খুঁটিনাটিগুলি সবগুলো জানার জন্য। তো আমি আর দীর্ঘায়িত না করে আমি আমার জন্মান্তরে সঞ্চিত পুণ্য রাশি যারা কালগত হয়েছেন তাদের উদ্দেশ্যে উৎসর্গ করছি যে যেখানে আছে সুখ শান্তি ও দুঃখ থেকে মুক্ত হয়ে নির্বাণের হেতু হোক। আপনারা যারা বর্তমানে বিদ্যমান আছেন আপনাদের উদ্দেশ্য সমবেত পুণ্য উৎসর্গ করছি। এই পুণ্যের প্রভাবে মিথ্যা দৃষ্টি বান্তনা দুর্বৃত হোক, সম্যক দৃষ্টি সম্বিজ্ঞান উৎপন্ন হোক। এই দুর্লভ মনুষ্য জন্য যাতে শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করে অন্ততপক্ষে সারি অপায়ের পথ বন্ধ করতে পারেন, এইরকম চিন্তা চেতনা উৎপন্ন হোক। এই আশাবাদ ব্যক্ত করে আজকের ধর্মদর্শনা এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, শান্তিতে বসবাস করুক, দুঃখ থেকে মুক্ত হোক। শুভরাত্রি, সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। সাধু 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 সাধু। শুভরাত্রি। বন্দনা বান্তে। কি হলো, আমার কথা শোনা যায় না? শোনা গেছে বলতে। ধন্যবাদ। ওকে।